ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার 14 জুন বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ডক্টর ইলিয়াস হুসাইন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহিত হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন জাহান, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আমিন মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বিশ্বাস, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, সাজ্জাদ হোসেন সহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছি। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। 1 স্টুডেন্ট 1 ট্রি কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে তাহলে দেশে বিপুল সংখ্যক বৃক্ষ সৃষ্টি হবে। তাই 25 কোটি গাছ রোপণের লক্ষ্য অর্জন কঠিন নয়, যদি সবাই আন্তরিকভাবে এগিয়ে আসে। পরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর চত্বরে লাল চন্দন গাছের চারা রোপণের মাধ্যমে ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। 25 কোটি গাছ সেটারই একটা শুভ উদ্বোধন হচ্ছে আজকে। আপনারা জানেন একটি দেশ বাকিগুলো তুমি লাগাই দাও।